হ্যাপি উইথ গিরিধারী পরিবারে আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে অজা একাদশী, যাকে অন্নদা একাদশীও বলা হয়। এই একাদশীর উপবাস রাখলে জীবনের সমস্ত সংকট দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। শুধু তাই নয়, অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। তাই এই একাদশীর ব্রত কথা আজকে আমি তোমাদের বলে শোনাবো। সত্যযুগে দেবতারা রাজা হরিশ্চন্দ্রের পরীক্ষা নিলে তিনি স্বপ্নে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে সমস্ত রাজ্য ঋষি বিশ্বামিত্রকে দান করে দেন। পরের দিন রাজার কাছ থেকে 500 স্বর্ণমুদ্রা রাজার কাছ থেকে দান হিসাবে চান বিশ্বামিত্র। তখন রাজা বলেন যে আপনি নিজের ইচ্ছা মতো নিতে পারেন। এরপর বিশ্বামিত্র বলেন যে আপনি আগেই সমস্ত কিছু দান করে দিয়েছেন, তাহলে দান করা জিনিস ফের কিভাবে দানে দিতে পারেন? তখন নিজের স্ত্রী ও পুত্রকে বন্ধক রেখে এক দাস রূপে এক চণ্ডালের কাছে চাকরি করা শুরু করেন। কষ্ট সত্ত্বেও সত্যের পথ থেকে বিচ্যুত হননি বিষ্ণু ভক্ত হরিশ্চন্দ্র। এক ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে রাজার সম্পূর্ণ পরিবার কিছু খায়নি। এমনিতেও তারা হরিনাম জপ করতে থাকতেন। সেদিনও হরিনাম সংকীর্তন করতে করতে শ্মশানের দরজায় পাহারা দিচ্ছিলেন। তখন তিনি দেখেন যে রাজার স্ত্রী তার সন্তান রোহিতাস্যের মৃতদেহ নিয়ে কাঁদতে কাঁদতে আসছেন। এরপর সন্তানকে দাহ করার জন্য স্ত্রীর কাছ থেকে টাকা চান রাজা। তিনি যে ডোমের কাছে কাজ করতেন তার আদেশ ছিল যে যে দাহ সংস্কারের জন্য আসবে তার কাছ থেকে শুল্ক নেওয়া হবে। রানীর কাছে কিছু না থাকায় সে তার আঁচল ছিঁড়ে তার টুকরো দেন। রাজার কর্তব্য পরায়ণতা দেখে ঈশ্বর প্রসন্ন হন এবং তার পুত্রকে জীবিত করে দেন। সমস্ত রাজ্য ফিরে পেল রাজা। এভাবে অজা একাদশীর ব্রতের প্রভাবে হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঈশ্বর ভক্তিতে থাকবে। রাধে রাধে।